আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঈদের ছুটিতে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা আছেন আপনারা কি করবেন? ঈদ কাটাবেন নাকি ঈদের সময় পড়াশোনা করবেন? এবং যে ভুলগুলো একদমই করা যাবে না সেই ভুলগুলো নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রমজানে দেখা যাচ্ছে অনেকেরই আপনাদের ভালোভাবে পড়াশোনা হয়নি। আর অনেকেই রমজানে রোজা থাকার কারণে, কোরআন খতম দেওয়ার কারণে পড়াশোনাটা আগের চাইতে একটু কম করেছেন এবং আপনারা এখন যে ঈদের একটা ছুটি পেয়েছেন, এই ছুটিটা কি আপনারা পড়াশোনা দিয়ে কাটাবেন নাকি ঈদের সময় আনন্দ করে কাটাবেন? সেই বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য করুন। দেখেন, ঈদের দিন কি করবেন? ঈদের দিন অবশ্যই পড়াশোনা করার দরকার নেই। ঈদের দিন আপনি আপনার মতো করে কাটান। আমি বলব আপনাদেরকে ঈদের দিন এবং ঈদের পরের দিন, এই ২ টা দিন আপনারা আপনাদের মতো করে কাটান। এই ২ টা দিন অন্তত পড়াশোনা থেকে একটু বিরত থাকুন। দেখেন বন্ধুরা, এই ২ টা দিন যদি আপনারা পড়াশোনা না করেন, এই ২ টা দিন যদি আপনারা ফ্রিলি কাটাতে পারেন, পরবর্তী সময়গুলোতে কিন্তু আপনাদের পড়াশোনায় মনোযোগ দিয়ে বসতে পারবেন। আর ঈদের দিন অবশ্যই পড়াশোনা করার দরকার নেই। এখন পরবর্তী সময়গুলোতে কী করবেন? এই করণীয়গুলো ভালো করে বুঝে রাখুন, যে ভুলগুলো একদমই করা যাবে না। অবশ্যই আপনারা একটা রুটিন মাফিক পড়াশোনা করবেন। যে বিষয়গুলো আপনাদের পড়াশোনা অনেকটাই কম হয়েছে, সেই বিষয়গুলোকে রুটিনের মধ্যে সবার আগে রাখবেন। চেষ্টা করবেন প্রতিটা বিষয়ের একটি করে নোট করার জন্য। যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলোকে অবশ্যই নোট করে রাখবেন। আর চেষ্টা করবেন আপনাদের সেই নোটগুলো ভালো করে রিভিশন করার জন্য। ভালো ফলাফলের জন্য মেইন বইটা ভালো করে ফোকাস করবেন। মেইন বইটা বারবার রিডিং করেন। যে জায়গাগুলো আপনি আগে থাকতে ইম্পর্টেন্ট দাগিয়ে রেখেছিলেন সেই জায়গাগুলো একটু ভালো করে রিভিশন করুন। যেহেতু গণিত পরীক্ষাটা বেশি হার্ড হয়, গতবারও গণিত পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করেছে। তো সেজন্য গণিতের যে এ অধ্যায়ভিত্তিক যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অবশ্যই বারবার রিভিশন করুন, বারবার খাতায় করুন। জ্যামিতির বিষয়টা ভালো করে একটু খেয়াল করুন। বিশেষ করে পরিসংখ্যানের যে দিকটা আছে সেই দিকটা আপনারা ভালো করে রিভিশন করুন। যে ভুলগুলো একদমই করা যাবে না বন্ধুরা, দেখেন, প্রথম যে ভুলটি করবেন না সেটি হচ্ছে অবশ্যই মোবাইল থেকে দূরে থাকবেন। মোবাইল যত কম হাতে নিবেন, যত মোবাইলের কাছাকাছি কম থাকবেন ততই আপনার পড়াশোনায় মনোযোগ বাড়বে। এজন্য অনুরোধ থাকবে মোবাইল অবশ্যই ধরবেন না। আর মোবাইলের মধ্যে যদি কোনো ইম্পোর্টেন্ট সাজেশন থাকে সেগুলো ফলো করবেন, তারপর আবার মোবাইল রেখে দিবেন। ভুলেও মোবাইলের কোনো টিকটক অথবা রিলস ভিডিওতে ঢুকবেন না। এই স্ক্রলিং জিনিসটা আমাদের অনেকটাই পড়াশোনাকে ড্যাম করে দিচ্ছে। তো অবশ্যই মোবাইলের থেকে দূরে থাকবেন। আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই বন্ধু-বান্ধবের আড্ডা থেকে দূরে থাকুন। যতটুকু চেষ্টা করবেন যে পরীক্ষার আগ পর্যন্ত নিজেকে একলা রাখার জন্য। পড়াশোনার ব্যাপারে শুধু বন্ধু-বান্ধবের সাথে কথা বলবেন। বাকি অন্যান্য সময়গুলো অবশ্যই নিজে একলা থাকার চেষ্টা করুন। নোট করে পড়াশোনা করুন। আর বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে একটা রিভিশন করুন। দেখেন, আপনার পড়াশোনা আপনাকেই করতে হবে। পরীক্ষায় আপনি ভালো ফলাফল করলে আপনিও ভালো ফলাফল করবেন, অথবা আপনি যদি ফেল করেন কথা কিন্তু আপনাকেই শুনতে হবে। আমরা আপনাদেরকে বলে দিতে পারবো, এই দিক নির্দেশনাগুলো মানার দায়িত্ব আপনার। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।